এই দেখে দেখে যাই। হ্যাঁ, অনেকদিন পর গ্রামে আসলাম, খুবই ভালো লাগছে। শহরে তো দম বন্ধ হয়ে আসে। আরে বেডা, গ্রাম্য মজা কি শহরে পাওয়া যায়? এই যে দেখ কত সুন্দর পাখি পশু ডাকতে আছে, খাল বিল নদী কোনো কিছুর অভাব নাই। এই যে গাছপালা, এই যে শুধু বাতাস অক্সিজেন একদম ন্যাচারাল, এইগুলো কি শহরে পাওয়া যায়? তুই ঠিক বলেছিস, আর তাই তো শহর ছেড়ে তোদের টানে বারবার গ্রামে আসি। এরকম মাঝে মাঝে আবি, নিজের জন্মস্থানে মাঝে মাঝে আইতে হয়। বেটা মুই তোমার গ্রাম সাইডে ওই পাশের গ্রামে যে খারাপ করে থাকতেন না, মোর একসের গ্রামের লোক একসের কলজেরা জ্বলে যায়। এবেটা ভালো কথা, ওই যে সুজন পেয়ে আইতেছে, লহার একটু সাইজ করি। কিন্তু কিভাবে সাইজ করব? আরে বেটা মোর দ্বারা কি বুদ্ধির অভাব আছে? এটা হচ্ছে একটা বুদ্ধির গোডাউন। শোন এদিকে, তুই তো দারুণ বুদ্ধি বের করেছিস। আরে বেটা দেখ তুইবে না বান্ধবী রেখে আর মুখে লেগ দেখা যায় বান্ধবী গুলো। চল। এই সুজন ভাই দাঁড়াও। আরে মায়া, তুমি কবে আসলা? মানে কতদিন পরে তোমাকে গ্রামে দেখলাম। আরে সুজন ভাই ও তো কালগুই আছে ঢাকায় দিয়ে, এর লগে আর একটা হাঙ্গা গ্রামটা ঘুরে ঘুরে দেখাইতেছি। মাইকেটা কতদিন পর ঢাকায় দাইছে। ভালো। মায়া, কিছু বলবা? হ্যাঁ বলবোই তো, কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? ওই বাড়ি যেতেছি, বাজার করছি তো, বাড়ি নিয়ে যাচ্ছি। আচ্ছা বুঝলাম, তো তোমার মাছ বেচা কেমন চলছে? ভালো, আলহামদুলিল্লাহ। তো মাছওয়ালা সুজন ভাই, তোমার ওই ব্যাগে কি? বাজার করে নিয়ে যেতেছি, ভাজা করে নিয়ে গেলে মা রান্না বান্না করবো। আচ্ছা ওই মায়া, তুমি আমারে সবসময় মাছওয়ালা সুজন ভাই কেন বলো? আরে সুজন ভাই আমি দেখার ঘুরো গান না কথাবার্তা কন। ওই যে আপনি মাছ বেচেন হেল লেগে আমার মাছওয়ালা সুজন কয়, আর আপনি যদি আন্ডা বেচতেন হেলে আমার আন্ডা বেচে সুজন কইতে। বুঝছি, মানে তোমরা আমার সঙ্গে মজা করতেছো তাই না? আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ যাবাই তো, কিন্তু তোমার পেছনে ওইটা কি? কই? মাছওয়ালা সুজন ভাই, মাছওয়ালা সুজন ভাই, মাছওয়ালা সুজন ভাই। কি হলো মায়া, তুমি তো ধাক্কা দিয়ে পানিতে ফেলা দিলা কেন? আরে সুজন ভাই, ঠাঙ্গা বছর তো খাল বিল ইচ্ছে হেই পর মাছ ধরছেন, এহারে পেরের মধ্যে ডুব দিয়ে আতাই আতাই চ্যাং মাছ ধরেন। দেখেন মজা খান কেমন। বুঝছি, আমার নিয়ে মজা নিতেছো না? হ্যাঁ উপরে আসো তো, দাও আমি আইতেছি। মায়া কি ব্যাপার, তোকে সকাল থেকে পাচ্ছি না, তুই কোথায় গেছিলি? বাবা, আমার বান্ধবী এই যে রিয়াকে দেখছো না, আজকে ওর জন্মদিন ছিল, তাই ওকে নিয়ে আসতে একটু লেট হলো। তা তুমি কোথায় যাচ্ছ বাবা? আজকেও নিশ্চয়ই আমাকে খুঁজতে বের হয়েছো। মারে, তুই আমার একমাত্র মেয়ে। তোর মা মারা যাওয়ার পর আমি তোর ভালোর কথা চিন্তা করে আর দ্বিতীয় বিয়ে করি নাই। তোকে আমি আমার মন দিয়ে, আমার আদর দিয়ে, যত্ন দিয়ে মানুষ করেছি। এখন তুই শহরে পড়াশোনা করতেছিস, কতদিন পর পর তোর দেখা পাই, তাই যে কয়টা দিন তুই সামনে থাকিস তোকে তো চোখের আড়াল করতে ইচ্ছা করে না রে মা। আচ্ছা বাবা, আমি তাহলে এখন বাড়িতে যাচ্ছি। হ্যাঁ ঠিক। এই সুজন, তুমি ওখানে পানিতে কেন, কি করতেছো? কিছু না চেয়ারম্যান চাচা, ওই হাঁটতে হাঁটতে পা পিছলে পড়ে গেছে আর কি। আরে বেশিক্ষণ ওখানে থাইকো না, জ্বর টর হবে। আর তাছাড়া ময়লা পানি, যোগ আছে, উঠে আসো উঠে আসো। আরে তোরা বাড়িতে যা, বাড়িতে যা। আমারে পানিতে ফেলাইছো, আমার নাম সুজন, এর প্রতিশোধ আমি ঠিকই নি। এই এই দাঁড়া দাঁড়া, তোর প্যান্ট ভিজা কেন? স্যান্ডেল কোথায়? ওই মা, ওই যে কুদ্দুস বাবার বাড়ির সামনে একটা সাঁকো আছে না, হ্যাঁ, ওই সাঁকো দিয়ে আসতেছিল, আমার পড়ে গেছে। পড়ে গেছস? ব্যথা পাস নাই তো? না ঠিক আছে। ও মা, ক্ষুধা লাগছে তো, তুমি রান্না করছো? করেছি তো। দে ব্যাগটা আমার কাছে দে, তুই হাত পা ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। যা যা যা, জলদি যা। কি ব্যাপার, বাড়ির সব গেল কোথায়? মায়া, মায়া, মারুফ, আরে সব গেলি কোথায়? জি চেয়ারম্যান সাহেব। এই সারাদিন কোথায় ঘুরে ঘুরে বেড়াস?
বাড়ির দিকে নজর রাখিস। মায়া কোথায়? ছোট হাবুন তো সকালবেলা বাইরে গেছে, এখনো আসে নাই। সকালবেলা বাইরে গেছে, এখন দুপুর হয়ে আসতেছে, আর তুই সেই খবর আমাকে এখন দিচ্ছিস? আফামনি কইছিল যে উনার কোন বান্ধবের বাড়িতে গেছে। বান্ধবীর বাড়িতে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। চেয়ারম্যান সাহেব, আমি আপনার সাথে আসি? না, তোর আশা লাগবে না, তুই বাড়িতে থাক, আমি দেখ। আচ্ছা মায়া, এভাবে আর কতদিন? সেই শহরে থাকতেই তোমাকে বললাম যে আমরা বিয়েটা করে ফেলি, তুমি আমার কথা শুনলে না, গ্রামে চলে আসলে। আমিও তোমার সাথে সাথে গ্রামে চলে আসলাম। আমার না এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে একদমই ভালো লাগছে না। আচ্ছা, তুমি তোমার বাবাকে আমার কথা কবে জানাবে? হ্যাঁ হ্যাঁ জানাবো, আর খুব তাড়াতাড়ি জানাবো। তুমি কোনো টেনশন করো না তো। হ্যাঁ হ্যাঁ, তুমি যা করার একটু তাড়াতাড়ি করো। আমি যতদিন তোমাকে আমার বউ করে ঘরে না নিতে পারছি ততদিন আমি নিশ্চিন্ত হতে পারছি না। কে কখন এসে তোমাকে আবার বউ করে নিয়ে যায়। আরে ধুরো, আমাকে আবার কে বিয়ে করবে? আমি তোমারই আছি, আর পরবর্তীতে তোমারই থাকবো। আচ্ছা, একটাবার ভেবে দেখো তো, তোমার বাবা যদি অন্য কোথাও তোমার বিয়ে ঠিক করে তখন তুমি কি করবে? এমনটা তো কখনোই হবে না, আর যদি হয়ও তখন তুমি দেখে নিও। আচ্ছা শোনো না, অনেক বেলা হয়ে গেছে, আর যে কোনো সময় বাবাও চলে আসতে পারে। আজকে আসি। আরে আর কিছুক্ষণ থাকো না। আজ না, এখন আসি, আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে। ওকে বাই। খালা, তোমরা খেতে বসেছো? ও মা, তুই বস বস, আমাদের সাথে খা খা, বস বস, দিচ্ছি, দাঁড়া। ভালোই হয়েছে একসাথে। হ্যাঁ। এ কি খালা, তুমি মাছের মাথাটা সুজন ভাইকে দিয়ে দিলে? তুমি জানো না আমি এতদিন পর এসেছি, তোমার হাতে রান্না কতদিন যাবত খাই না। তুমি মাছের মাথাটা আমাকে না দিয়ে সুজন ভাইকে দিয়ে দিলে। আরে মাছ আছে তো, মাছ দিয়ে খা। না খালা, আমি মাছ দিয়ে খাবো না, আমি মাছের মাথাটাই খাবো। আইছে মানে আমার মাছের মাথাও খাইবো? মা যা দিছে তা দিয়ে খাও। ভালোই ভালোই বলছি, মাছের মাথাটা দিয়ে দাও আমাকে। দিব না। না দিলে কি করবা? কি করব, দাঁড়াও। পাগলি মেয়ে, শুধু গায়ে গতরে বড় হয়েছে। গায়ে গতরে শুধু বড় হয়েছে। আমার যে মাছের মাথাটা এনে চলে গেল, তুমি কিছু বললা না, আবার হাসতেছো। মাছের মাথা নিয়ে গেছে তো কি হয়েছে, মাছ দিয়ে খাবি। দেখ, চেয়ারম্যানের মেয়ে, ওর ভিতর কোনো হিংসা নেই। মেয়েটা কত ভালো, দেখছিস? ভালো না, একটা বদের হাড্ডি। এই, তুই ভাত খা তো, ভাত খেয়ে উঠে বাজারে যা যা। খাবি না? ও মা, কতক্ষণ ধরে খাড়াই রয়েছি, হ্যাঁ পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। আজগো কুত্তড়াই ওর একদিন কি মোর যে কয়দিন লাগে। ওরে সুবহানাল্লাহ, এতক্ষণ বলে মানা খাড়াই থাকতে রে। উফ, প্রেম কি মানে করে? জানে মন কি অবস্থা, কত ধরে খারাপ তুমি আনে? মুই কতক্ষণ ধরে খাড়াই রয়েছি সেটা তোমার জানা লাগবে না। তুমি আগে মোর এইটা কও, তোমার আইতে তো দেরি হইছে। কাম আনলে তুমি জানো না আজারে মাসে কাম বেশি। কাম আনলে না, কাম থাকলে প্রেম করা লাগে কি লগে? হাঙ্গা দিন ঘরের মধ্যে বই থাকবা, বই বই কাম হরবা। এরকম তুমি ঝগড়াই করবা নাকি যার লাগে ডাকছো সেটা কবা? শোনো, তোমার লাগে মোর একটা কথা আছে, ওই কথাটা মুই যেতকুনে তোমার লাগে না করতে মু ওতকুনে মোর পেটের মধ্যে বই বুটবুট 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 হরবি। কি কথা বলো তো? ওই কি মোর বান্ধবী আছে না মায়া, ও তো ডাকা থাই। ও কালগো গ্রামে আইছে, গ্রামে আইয়া মোর লই একটু ঘুরতে বাইরেছি। এরপর ওই যে সুজন ভাই, ওই যে মাছওয়ালা সুজন ভাই, ওই যে হাঙ্গাদিন মাছ লই পড়ে থাই, মাছ হয় মাছ। বুঝকি হে আইতেছিল রাস্তায় দিয়ে, মুই আর মায়া আটতেছিলাম, আর হে আইতেছিল। এরপর মুই আর মায়া পেলান হরিয়া ঠেলা একটু মারিয়া দিছে কাল কুয়ার মধ্যে হারাইয়া ওই কাল্লু পানি। কদিক কেমন হয়েছে মজাটা? খুব মজা হচ্ছে। ওইছে ওইছে, এত সুয়ো সুয়ো কথা বাদ দাও। শোনো, আজকে কিন্তু মোরে তোমার রেস্টুরেন্টে খাওয়ান লাগবে। আচ্ছা খা মুলাও। সত্যি? সত্যি। প্রমিস? ওকে, লও। মারো, উত্তরপাড়ার জাহাঙ্গীরকে নাকি আসামি পক্ষ খুব চাপের উপরে রাখছে, বুঝছিস? ওখানে কোনো সুযোগ দেওয়া যাবে না। চেয়ারম্যান সাহেব, আপনি একদম ঠিক কথা কইছেন, কোনো সুযোগ দেওয়া যাবে না। অন্যায়ের কোনো সুযোগ নাই, মাথায় রাখতে হবে। বাবা, মামুনি কোথায় গেছিলা তুমি? আর তোমারে খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? বাবা আমি গিয়েছিলাম সুজন ভাইদের বাড়িতে, অনেকদিন যাবত খালামণিকে দেখি না তো, এই জন্য। ও, সুজনদের বাসায় গেছিল। আচ্ছা মা, যাও তুমি ভিতরে যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো না। ঠিক আছে বাবা।
চেয়ারম্যান সাহেব, আপনি একটা জিনিস খেয়াল করছেন? কি জিনিস রে? আমাদের আফামনি কিন্তু বড় হয়ে গেছে। আফামনি বিষয় দিতে দেবো না। তুই কি ভাবছিস আমি চেয়ারম্যান জন্য শুধু এলাকার লোকজনের খবর রাখি, আমার বাড়ির লোকের খবর রাখি না? আমি কয়েকদিন ধরে এটা ভাবছিলাম। তুই এক কাজ কর, ওই সুজনের মাকে আমার সাথে একটু দেখা করতে বল। চেয়ারম্যান সাহেব, আপনি চিন্তা করেন না, আজকে শনিবারে খবর দিচ্ছি। যা। আরে সুজন ভাই, কি অবস্থা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি বাজার থেকে ফিরছো নাকি? হ, একটু বাজার করে আসলাম। তুমি কই যেতেছো? আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে? কেন, কোনো সমস্যা? না, ওই চেয়ারম্যান সাহেব বলছে তোমার মা জানি সন্ধ্যার সময় দেখা করে, এটা চেয়ারম্যান সাহেবের আদেশ। চেয়ারম্যান সাহেব মারে দেখা করতে কইছে? কি হয়েছে ভাই, কত আমারে? কি হয়েছে না হয়েছে সেটা তো আমি জানি না, এটা তোমার মারে চেয়ারম্যান সাহেব কইব না। আমি এখন আসি, তোমার মারে কথাটা মনে করে কই দিও। চেয়ারম্যান সাহেব মানে দেখা করতে গেল, কাহিনীটা কি? মা, ও মা, মা, ও মা। কি রে, কি হয়েছে? এইভাবে চিল্লাচ্ছিস কেন? আরে চেয়ারম্যান সাহেব তোমার যাইতে কইছে। কাকে যেতে বলেছে? আর রাস্তায় মাহবুবের সঙ্গে দেখা হইলো, সে বললো চেয়ারম্যান সাহেব নাকি তোমার দেখা করতে বলছে। চেয়ারম্যান সাহেব আমাকে দেখা করতে বলছে? হ্যাঁ। তুই আবার কিছু করিস নাই তো? আমি কি করুম আম্মা, আমি কি উল্টাপাল্টা কিছু করি? বুঝছি, তুমি টেনশন নিও না, নিশ্চয়ই কোনো কারণ আছে। ক্ষুধা লাগছে মা, তুমি ভাত দিবা না? এনে বাজার করে নিয়ে আসছি। আচ্ছা দিমু, যা তুই যা, আমি আনতেছি। হ্যাঁ, যা তাড়াতাড়ি করো। আপনার বিস্তারটা কিন্তু এবার করা হয়েছে। আরে সবাই তো আমার দিকে তাকায় থাকে, বিচার করা না হলে হবে? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে সুজনের মা, ভাবি কেমন আছেন আপনি? আপনি এসে পড়ছেন? জি ভালো আছি। আপনি কি আমাকে ডেকেছিলেন? জি, আমি ডাকছি। আমার সুজন কি মায়া মামনির সাথে কোনো বেয়াদবি করেছে? যদি করে থাকে মাফ করে দিন। আরে না ভাবে, আপনি অযথাই ঘাবড়াইতেছেন। সুজনের কোনো অপরাধ নাই। আমি আপনার জরুরি অন্য কথা বলতে ডাকছি। আপনি বসেন, বসেন। না না চেয়ারম্যান সাহেব, আমি দাঁড়িয়েই ঠিক আছি, বসবো না। চেয়ারম্যান সাহেব তাহলে বসতে বলছে, বসেন না। বসেন, বসেন। ভাবি, আপনি তো জানেন সুজনের বাবা আমার লগে ব্যবসা করত। সে খুব বিশ্বস্ত মানুষ ছিল। আমি তার কাছে লক্ষ লক্ষ টাকা রাইখাও নিশ্চিন্তে থাকতে পারতাম। এইরকম বিশ্বস্ত মানুষ এই জমানায় পাওয়া মুশকিল। সবই তো জানি চেয়ারম্যান সাহেব, কিন্তু এখন ওসব বলে কি লাভ? ব্যবসা করতে করতে আমাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়। তারপরে আপনাদের বিয়া হইলো, সুজন হইলো। ওই সময় আমি কথা প্রসঙ্গে একদিন বলে ফেলাইছিলাম, আমার যদি কোনোদিন মেয়ে হয় তাহলে আমি সুজনের সাথে বিয়া দিব। এরপরে তো আপনার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। আর আল্লাহর কি রহমত দেখেন, আমার ঘরেও আল্লাহ কন্যা সন্তান দিছে। তাই আমি চাচ্ছিলাম ভাবি, আমার দেয়া সেই কথাটা আমি এখন রাখবো। তার মানে? তার মানে আমি আমার মেয়ের সাথে সুজনের বিয়ে দিতে চাই। আপনি এসব কি কইতেছেন চেয়ারম্যান সাহেব? আপনার মতো এত বড় ঘরের মেয়ে আমার এই ঘরে যে থাকতে পারবে? না না না, এসব হয় না। সুজনের মা, আমি এই এলাকায় 5 টার্ম ধরে চেয়ারম্যানই করতেছি। কেমনে করতেছি জানেন? শুধুমাত্র আমার জবানের জন্য পারতেছি। আমি যদি কাউরে জবান দেই, আমার জান থাকতে সেই জবান আমি নড়চড় করি না। তাই আমি চাইতাছি আমার দেয়া সেই জবানটা রাখতে। আপনি কিছু কোয়েন না, আমি সুজন বাবাজিরে আমার জামাই বানাইতে চাই। কিন্তু মায়া কি রাজি হবে? মায়ারে নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি আপনার ছেলের ব্যাপারটা ভাবেন। আপনি সুজনের সাথে আলাপ করেন, মায়ের দিকটা আমি দেখতেছি। চেয়ারম্যান সাহেব, আমার সুজনকে আমি যা বলবো সে সেটাই করবে। আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো সমস্যাই থাকলো না। আপনি যদি সুজনকে রাজি করাইতে পারেন, আমার দিক থেকে কোনো সমস্যা নাই। আর এখন কিন্তু চেয়ারম্যান সাহেব বলবেন না, এখন থেকে বেয়াই বলে ডাকবেন। বেয়াই সাহেব, আমি তাহলে এখন বাসায় যাই। আচ্ছা, আসেন। জি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তো সবকিছু পাকা করেই ফেললাম রে মারে। আমাদেরকে খুশি লাগতেছে চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, আবারও রে কত বড় একটা চাপ মুক্ত হইলাম। মা, চেয়ারম্যান চাচা কেন ডাকছিল, কি বলছে? ডেকেছিল একটা সম্বন্ধ করার জন্য। সম্বন্ধ?
হ্যাঁ, কিসের সম্বন্ধ, কি হয়েছে বুঝাই বলো তো। তোর চেয়ারম্যান চাচা তোর বাবাকে কথা দিয়েছিল ওনার একটা মেয়ে হলে তোর সাথে বিয়ে দিবে। আর তুই তো জানিস তোর চেয়ারম্যান চাচা এক কথার মানুষ, যেটা বলেছে সেটাই করবে। এখন তার মেয়ে বড় হয়েছে, তুই বড় হয়েছিস, এখন তোদের দুজনের বিয়ে দিবে। বাবা তুই কি বলিস, তোর কোনো আপত্তি আছে? মা, বিয়ে শাদী তো এগুলো হচ্ছে আসলে মানে বড়দের বিষয়, আর তোমাদের যা ইচ্ছা করো। তুমি তো জানো যে আমি মানে ছোটবেলা থেকে কখনোই তোমার কোনো কথার মানে অবাধ্য হয়নি। আরে বুঝছি বুঝছি, পাগল ছেলে কোথাকার আমার, লজ্জা পেয়েছে। বাবা তুমি কি আমাকে কিছু বলবা? অনেকক্ষণ যাবত চুপচাপ বসে আছো যে। হ্যাঁ মামুনি, কিছু বলবো বলে এসেছি। আমি তো মামুনি তোমাকে না জানিয়ে তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। কি? আমার বিয়ে? আমি তো এখন বিয়ে করব না। আর তুমি তো জানো এখন আমার লেখাপড়া শেষ হয়নি, আমি এখন বিয়ে করব না। আর তাছাড়াও বিয়ে করলে তোমাকে ছেড়ে দূরে সরে যেতে হবে আমার। তুমি তো জানোই ভালো করে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। পড়াশোনা শেষ হয়নি, পড়াশোনা করবা। কত মেয়ে বিয়ের পরে পড়াশোনা করতেছে, তুমিও করবা, সমস্যা কোথায়? আর আমাকে ছেড়ে যাওয়ার কথা বলতেছো, সেটাও হবে না। আমি ছেড়ে দেখেছি এই গ্রামে, যাতে তোমাকে চোখের আড়াল হতে না হয়। কি আমাদের গ্রামে? কার কথা বলছো তুমি? সুজনের সাথে। তুমি কি কোনোভাবে ওই মাছওয়ালা সুজনের কথা বলছো না তো? হ্যাঁ, সুজনের কথাই তো বলছি। তুমি না ওকে পছন্দ করো? তোমাকে কে বললো বাবা আমি ওকে পছন্দ করি? তুমি ও যখন বাজার থেকে আসে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো, তারপর মাঝে মাঝে তোদের বাসায় যাও। আর শুধু কি এই কারণেই তুমি ওর সাথে আমার বিয়ে ঠিক করেছো? না, শুধু তা না, আরো কারণ আছে। আমি সুজনের বাবা বেঁচে থাকতে তাকে কথা দিয়েছিলাম, আমার যদি মেয়ে হয় আমি সুজনের সাথে বিয়ে দেব। সেই কথা রাখার জন্য আমি বিয়েটা দিচ্ছি। তোমার ওই পুরনো কথা রাখার জন্য এখন আমি ওই সুজনকে বিয়ে করব? আমি কখনোই সুজনকে বিয়ে করতে পারবো না। কেন, তুমি সুজনকে পছন্দ করো না? বাবা এখানে পছন্দের কথা আসলো কোত্থেকে? আর সুজন একটা মাছ বিক্রেতা, ওদের ওই ভিটে বাড়ি ছাড়া আর কিচ্ছু নেই। আর ওদের স্ট্যাটাসের সাথে কি আমাদের স্ট্যাটাস যায় বাবা বলো? শোনো মামুনি, সুজন একটা শিক্ষিত ছেলে, মেধাবী ছেলে। ওদের অবস্থা এখন খারাপ, ভবিষ্যতে খারাপ থাকবে না। ওর বাবা অনেক ব্রিলিয়েন্ট মানুষ ছিল, রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়াতে ওদের আজকে এই অবস্থা। এই সুজনও দেখবে একদিন প্রতিষ্ঠিত হবে। তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করবে না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই, তুমি সুজনকে বিয়ে করছো। না বাবা, আমি যখন বলেছি আমি বিয়ে করব না তো করব না। আমি বলছি সুজনের সাথে তোমার বিয়ে হবে, মানে সুজনের সাথেই তোমার বিয়ে হবে। তুমি খুব ভালো করে জানো এই জালাল চেয়ারম্যান তার জবানের মূল্য কতটা দেয়। আমি তাকে কথা দিয়েছি, সে কথা আমাকে রাখতেই হবে। আগামী শুক্রবার সুজনের সাথে তোমার বিয়ে হচ্ছে। এখন আমি কি করব? একদিকে বাবা, একদিকে হায়াত, একদিকে সুজন। এখন আমি কোন পথে যাব কিছু বুঝতে পারছি না। আরে বাবা, তুমি এখন এইখানে আমার বাড়ির সামনে কি করছো? আমি তোমার বাড়ির সামনে আসবো না তো কি করবো বলো? তুমি আমার সাথে কয়েকদিন হলো দেখা করতেছো না। আমি তোমাকে কলের পর কল করে যাচ্ছি, তুমি আমার ফোনটাও রিসিভ করতেছো না। আবার শুনলাম তুমি নাকি সুজনকে বিয়ে করতে যাচ্ছ। আসলে হায়াত, আমি এখন বিয়ে করতে চাই না। তুমি তো বাবাকে চিনোই, আর এখন যদি আমি বিয়েতে না বলে দিই আমার অনেক সমস্যা হবে। হ্যাঁ সমস্যা হবে সেটা বুঝলাম, তুমি কি করতে চাচ্ছ? কি আবার করব? ওই সুজনকেই বিয়ে করতে হবে। কি? তুমি ওকে বিয়ে করবে? তুমি না আমাকে ভালোবাসো, তাহলে ওই মাছওয়ালাটাকে কেন বিয়ে করবে? তুমি জানো না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না? শোনো হায়াত, তুমি যেমন আমাকে ছাড়া বাঁচতে পারবে না, ঠিক আমিও তেমন তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আর শোনো, বিয়েটা আমি ওই সুজনকেই করব, আর ওকে বুঝিয়ে দেব চাইলে চেয়ারম্যানের মেয়ের স্বামী হওয়া যায় না। আর আমার যতদূর মনে হয় ও আমাকে লোভে পড়েই বিয়ে করতে চাচ্ছে। আর ওর ঘরে গিয়ে আমি ওকে উচিত শিক্ষা দিব, যাতে আমাকে নিয়ে সংসার তো দূরের কথা, আমাকে নিয়ে ভাবতেও যেন না পারে। আচ্ছা বুঝলাম, এটাতে কি কাজ হবে? আরে দেখোই না কি হয়। ওর ঘরে গিয়ে ওকে এমন উচিত শিক্ষা দেব যেন ও আমাকে ডিভোর্স দিতে বাধ্য হয়, আর কেউ জানবে না। তখন তোমার আর আমার মধ্যে কেউ বাধা হয়ে থাকবে না। আমি কিন্তু তোমার উপর বিশ্বাস করে তোমার অপেক্ষায় থাকলাম। আরে বাবা, আমার উপর বিশ্বাস রাখো, যে কোনো সময় বাবা চলে আসবে, আমাদের দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। তুমি এখান থেকে যাও, আমি যাই। এই তুই এই ঘরে কি করছিস? তোর জায়গা তো এই ঘরে না, যা এক্ষুনি বের হয়ে যায় ঘর থেকে। কি বলতেছো মায়া? আজকে না আমাদের বিয়ে হয়েছে, আমাদের না ফুলসজ্জা আজকে, আর আমি বাইরে কোথায় যাব?
বুঝছে তুমি আমার সঙ্গে মজা করতেছো তাই না? দেখ সুজন, আদিক্ষেতা করিস না। তুই ভালো করেই জানিস আমি তোকে পছন্দ করি না। তারপরেও আমি জানি তুই আমার বাবার টাকার লোভে আমাকে বিয়ে করেছিস। যা এক্ষুনি বের হয়ে যায় ঘর থেকে। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না? আমি বিয়ে করতে চাইবো, তাও আবার তোকে? তুই এটা কি করে ভাবলি? আমি ভালোবাসি হায়াতকে। নিজের ইচ্ছে থেকে যদি কোনোদিন বিয়ে করি তাহলে আমি বিয়ে করবো হায়াতকে। তুই তো একজন সামান্য মাছওয়ালা, এখনো তোর গা দিয়ে মাছের গন্ধ বেরোচ্ছে। আর তুই ভাবলি কি করে আমি তোকে বিয়ে করব? কিন্তু এই কথাগুলো তুমি আমাকে আগে বলো না কেন? একবার না, 1000বার বলেছিলাম। নেহাতি বাবা জোরাজোরি করলো, তাই তোকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু মায়া, তুমি যে আমার সঙ্গে হাসি ঠাট্টা করতা, এগুলো কি? ও, তুই এগুলো নিয়ে পড়ে আছিস? গরিব ছোট লোকদের সাথে হাসি ঠাট্টা করা যায়, কখনো ভালোবাসা আর ঘর সংসার করা যায় না। আর হ্যাঁ, ওইটাকে তুই যদি ভালোবাসা ভেবে থাকিস তাহলে আমি বলবো ওইটা তুই ভুল করেছিস। বিয়ে করেছিস বলে আবার স্বামীর অধিকার দেখাতে আসিস না, কারণ আমি কোনোদিনও তোকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমাকে স্পর্শ করা তো দূরের কথা, আমি যদি এই রুমে থাকি তুই আমার অনুমতি ছাড়া এই রুমে আসতে পারবি না। আজ থেকে তুই এই ঘরেও ঘুমাতে পারবি না আর এই খাটেও ঘুমাতে পারবি না। যা। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি চাই না আমাদের ঘরের মধ্যকার কথা কেউ বাইরের মানুষ জানুক। আর তাছাড়া তোকে আমি অপছন্দ করতে পারি, কিন্তু তোর মাকে আমি কষ্ট দিতে পারবো না। আমার মা মারা যাওয়ার পর তোর মাই আমাকে বড় করেছে। একটা কথা কান খুলে শুনে রাখ, এই ঘরে যা হবে শুধু তুই আর আমি জানবো। আর এই কথা যদি বাইরের কেউ জানে তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না, এই বাড়ি থেকে চলে যাব। তুমি কোনো চিন্তা করো না মায়া, তোমার আমার বিষয়টা তুমি আমি ছাড়া কেউ জানবো না। আর আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি অধিকার না দেওয়া পর্যন্ত আমি তোমাকে স্পর্শ করব না। তুই ওই আশা নিয়েই থাক, ছোট লোক কোথাকার। যা। আস। মা, রাতে ঠিকঠাক ঘুম হয়েছিল তো? আমি জানি প্রথম প্রথম একটু কষ্ট হবে, পরে সব কিছু ঠিক হয়ে যাবে। না না খালা, কোনো অসুবিধা হয়নি। ও মা, মেয়ের কাণ্ড দেখো। এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, এখন তুমি আমার খালা করে ডাকবা কেন? এখন তো আমি তোমার শাশুড়ি হই, তুমিও এখন আমাকে সুজনের মতো মা করে ডাকবা। যে বিয়েটাই আমি মন থেকে মানি না, সেখানে আবার শাশুড়ি আসবে কোথা থেকে? আমি কোনোভাবেই মা বলে ডাকতে পারবো না। কি হইলো মা, চুপ করে আছো কেন? মা কইয়া ডাকতে শরম করে? না না খালা, আসলে হয়েছে কি, ছোটবেলা থেকেই তোমাকে খালা বলে তো, এই জন্য একটা অভ্যাস হয়ে গেছে। আমাকে কিছুদিন সময় দাও, দেখবা আস্তে আস্তে আমি তোমাকে মা বলে ডাকবো। ঠিক আছে। জোর করো না মা, সব বিষয়ে জোর করতে হয় না। ও তোমাকে খালা বলেই ডাকুক। তোরা এত কথা কইতে হইব না, আমরা কারে কি কইয়া ডাকমু সেটা আমরা সিদ্ধান্ত নিব। তুই এত সকাল সকাল কোথায় যেতেছস? দোকানে যেতেছে আম্মা। এটা আবার কি কথা? কালকে বিয়া করলি, আজকে দোকানে যাইতে হইব? না না, আজকে তুই দোকানে যাবি না। মা, আমি তো বাসায় থাকতে পারবো না। শোনো, দোকানে একটা বিয়ের জন্য অনেকগুলো মাছ অর্ডার আসতেছে, আমার যাইতে হবে। যাইতেছস যখন যা, তবে তাড়াতাড়ি ফিরবি আর নাস্তা খাইয়ে যাবি। না মা, দিও, দেরি হবে না। আমি বাড়ি খেয়ে নেবো, শুরু করবো। তো মায়া, বিয়ের পর তোর ঘর সংসার কেমন যাইতেছে? ঘর সংসার না ছাই, আমার জীবনটা শেষ করে দিয়েছে। হ্যাঁ কা, তোর আবার জীবনের কি হয়েছে? আবার মুড়ি টুড়ে যাবি নি? এই তুই জানিস না হায়াতের সাথে আমার রিলেশন, আর আমি হায়াতকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো? তাও বাবার চাপে পড়ে এখানে বিয়ে করেছি। তোর কথা তো সবই বুঝলাম, কিন্তু মোর কথা যে তুই যদি সত্যি সত্যি ওই পুরো এতই ভালোবাসো, তাহলে তুই সুজন মেয়ের বিয়ে হচ্ছ কা? তুই তোর বাপ মায়ের করলি তুইতে। আমি বিয়ে কি ইচ্ছে করে করেছি? আমি বিয়ে করেছি এখানে প্রতিশোধ নেওয়ার জন্য। এখন মুই কই কি হন, যেটাও আর সেটা তো ইয়েই গেছে। এখন এটা লইয়ে তো ভাইবের কোনো লাভ নাই। বিয়ে যেহেতু হরেই হালাইছো, যেহেতু খাওয়ান গিললেই হালাইছো, এখন সেই খাওয়ান কি তুই চাইলে ওগুলোই হালাই দিতে তার বিক। আর হ্যাঁ ছাড়া মোরা হয়েছে মাইয়ে মানুষ, মোরা যদি একটা বিয়ে করি, হেঁটে ছাড়ে যদি আর একটা বিয়ে করতে যাই, খালি মানুষ কইব ওই মাইয়ের চরিত্র ভালো না, চরিত্র খারাপ, ওই মাইয়ে হচ্ছে বেড়া বা অন্য। এখন যা কিছু হয়েছে বুঝলা, তুই সুজন ভাইয়ের লাগে সংসার কর। আর সুজন ভাই তো পোলা হিসেবেও খারাপ না, ভালোই আছে। সুজনের সাথে সংসার, এটা কখনোই সম্ভব না। তুই শুধু শুধু আমাকে জ্ঞান দিস না তো। যেহেতু তুই বুঝতেছো না,
তোরে তোর মোর কিছু কইয়ে লাভ নাই। কথায় আছে না, পোলা মানুষ রাগ হইলে হয় বাসা, আর মাইয়ে মানুষ রাগ হইলে কি হয় মুহে রানলাম না। যদি পারোস একটু বাদ পেলিস। ভার্সিটি লাইফে তো তোমার আমার দিকে কোনো নজরই ছিল না। তোমার যে একটা গার্লফ্রেন্ড ছিল না, সব নজর তো তার দিকেই ছিল। তো হঠাৎ করে কি এমন হলো যে আমার দিকে নজর এসে পড়লো আর আমার কাছে আসলো? আরে তোমার দিকে আমার নজরে কি আছে? তোমাকে তো আমি সত্যিই ভালোবাসি। আসলে মাঝখানে আমাদের একটা ঝগড়া হয়েছিল, আমাদের মধ্যে কিছুদিনের একটা দূরত্ব ছিল, আমাদের সম্পর্কটা তো একেবারে শেষ হয়ে যায়নি। আর তুমি যার কথা বলছো ওর সাথে তো আমার আসলে রিলেশন না, ওর সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ ছিল। মানে তুমি যখন আমার সাথে কথা বলা বন্ধ করে দিছিলে না, তখন তার সাথে আমি একটু কথা বলতাম। এভাবে আমাদের মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। আর কিভাবে আমাদের রিলেশনটা হয়ে যায় আসলে আমি নিজেও জানি না, কিন্তু তুমি বিশ্বাস করো আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তাছাড়া ওকে নিয়ে ভাবারে তো কি আছে, ওর তো বিয়ে হয়ে গেছে, এই জন্যই তো আমি তোমার কাছে আসি। আমার কাছে আসো তো, তবুও তুমি তোমার ওই গার্লফ্রেন্ডের সাথেও যোগাযোগ রেখেছো, আমি মনে হয় কিচ্ছু জানি না। ওর বিয়ে হয়েছে, তারপরও তুমি ওর সাথেই যোগাযোগ রাখো, ওর সাথেই দেখা করো, আবার আমার কাছেও আসো। এই ব্যাপারগুলো কেন? আসলে তুমি যেটা ভাবতেছো সেটা না, ওরকম কিছু না। আসলে আমাদের দুজনের হ্যাপি থাকতে হলে দুজনেরই কিন্তু ফিউচার নিয়ে ভাবা উচিত, আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। আমি সেটাই করছি, আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আসলে শোনো, জীবনে হ্যাপি হতে গেলে অনেক টাকার প্রয়োজন। আমি ওর সাথে শুধুমাত্র রিলেশনটা রেখেছি, ও শুধু আমার টাকা ইনকাম করার একটা মাধ্যম। শোনো, আমি কি প্ল্যান করেছি? আমি প্ল্যান করেছি ওর সাথে আমি একটা ভালো একটা বন্ডিং রাখবো, ভালো একটা সম্পর্ক রাখবো, তারপর ওকে পটিয়ে পাঠিয়ে ওর হাজবেন্ডের যত সম্পত্তি আছে সব কিছু বিক্রি করাবো। সব কিছু বিক্রি করে ওই টাকাগুলো নিয়ে আমি আমার বিজনেসের কাজে লাগিয়ে দিব। আমি শুধুমাত্র টাকার জন্য ওর সাথে রিলেশন রাখছি। আর তুমি কিভাবে ভাবলে ওর মতো একটা বিবাহিতা নারীকে আমি বিয়ে করবো, ওকে দিয়ে সংসার করব? তোমার কেন অন্যের টাকা পয়সা ধন সম্পদের প্রতি লোভ করতে হবে? তোমার নিজের যোগ্যতা নাই? তোমার যদি সংসার বাঁধতেই হয়, তুমি আমার সাথে একা বাঁধতে পারবে না? তোমার কি অতটুকু স্যাটিসফ্যাকশন নাই? তোমার কি অতটুকু সেলফ কনফিডেন্স নাই যে তুমি আমাকে নিয়ে সুখে থাকতে পারবা? তোমার কেন তোমার গার্লফ্রেন্ডের হাজবেন্ডের টাকা পয়সার দিকে লোভ দিতে হবে? দেখো, আমি এত কিছু জানি না। তোমার যদি আমার সাথে সবকিছু কন্টিনিউ করতে হয়, তাহলে তোমার ওই গার্লফ্রেন্ডের সাথে চ্যাপ্টার ক্লোজ করে দেন আমার সাথে কন্টিনিউ করো। আসলে তুমি ব্যাপারটা বুঝতেছো না। শোনো, প্রত্যেকটা মানুষের লাইফে হ্যাপি হওয়ার জন্য টাকার দরকার। আর এই টাকা কষ্ট করে ইনকাম করতে হবে। এই টাকা তো তোমার কাছে হেঁটে হেঁটে আসবে না। মানুষ বিভিন্ন পদ্ধতিতে টাকা ইনকাম করে। আর তুমি ভাবতে পারো আমি যেটা করছি, ওর সাথে রিলেশন রাখছি, ওর সাথে কথা বলছি, যোগাযোগ করছি, ওর হাজবেন্ডের জমি জমা সবকিছু বিক্রি করানোর একটা প্ল্যান করছি, এটা হচ্ছে আমার একটা মাধ্যম, আমার টাকা ইনকাম করার মাধ্যম। এক্স্যাক্টলি এই কথাটাই আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে টাকা তো আর এমনি উড়ে উড়ে আসবে না, নিজেকে কষ্ট করতে হবে। আর সেই কষ্টটা তুমিই করো না, তোমার কেন অন্যের টাকার প্রতি লোভ করে করতে হবে? আমি তোমাকে কথা দিচ্ছি, এই যে আমি তোমার হাত ধরে কথা দিচ্ছি, আমি ওকে সম্পূর্ণভাবে ভুলে যাব, ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না। হ্যাপি? হ্যাপি। মায়া, মা কোথায়? তোমার মা কোথায় আমি কি করে বলবো? আছে হয়তো বা রুমে। রুমে আছে না? এই দেখো, আমি তোমার জন্য গিফট নিয়ে আসছি। কি? তুমি আমার জন্য গিফট নিয়ে এসেছো? তুমি কেন আমার জন্য গিফট আনতে যাবে? কাল রাতে কি বলেছি ভুলে গেছো? ও আচ্ছা, এক রাত যেতে না যেতেই স্বামীর অধিকার খাটাতে এসেছো? কি ভেবেছো গিফট দিলে আমার মন গলে যাবে? নিকুচি করেছে তোমার গিফটের। আমি কোনো স্বামীর অধিকার খাটানোর জন্য গিফটটা নিয়ে আসি নাই, মা আমাকে আনতে বলছে সেজন্য আসছি। আমি যে গিফটটা না নিয়ে আসতাম মা আমাকে বকা দিত। কি হয়েছে বৌমা? ব্যাগটা নিচে পড়ে আছে কেন? ও মা, মানে হয়েছে কি, ওই যে আমি ওকে গিফটটা দিচ্ছিলাম, তো গিফটটা দেওয়ার সময় আমার হাত থেকে গিফটটা ফসকে পড়ে গেছে আর কি। একটা কাজও তুই ঠিক মতো করতে পারিস না। যা তুই হাত মুখ ধো, আমি আসতেছি, তোকে ভাত দিব। যা। গিফটটা রাখো বৌমা।
আমার ছেলে দিয়েছে।